তো আমাদের এখন তেলটা গরম হচ্ছে, এখানে এখন তেলটা গরম হয়ে যাক। আজকে আমাদের হবে বিরিয়ানি। তো আমরা এখানে দেবো আলুগুলো, যাতে একটু ভাজা ভাজা হয়। আলু দেখতেই পাচ্ছ আমাদের এখানে একটু আলুটা লাল লাল টাইপের হয়ে গেছে। এবার আলুগুলো আমরা তুলে নেবো। তো এবার আমরা দেবো পেঁয়াজ। আমাদের এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিতে হবে বিলেস্তার জন্য। তো আমাদের এখানে বিলেস্তার পেঁয়াজটা হয়ে গেছে, এটা আমরা এবার তুলে নেবো। তো এখানে দিচ্ছি আমরা কাঠ মশলা, তারপর দিলাম গোলমরিচ, তার সাথে জিরে, পরিমাণ মতো তেজপাতা। এটা আছে জয়িত্রী, সাইজিরা এবং লবঙ্গ। তো এবার আমাদের আসবে পেঁয়াজ। তো আমরা এতগুলো পেঁয়াজ দেবো এবার। আর আমরা 1 চামচ পরিমাণ মতো নুন দিচ্ছি এখানে, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। একটু দেবো আমরা ধনে পাতা, পুদিনা পাতাও দিয়ে দেবো একটু। এবার দেবো আমরা কাঁচা লঙ্কা কুচি একটু। ও এবার আমরা দেবো আদা রসুন। তো এখানে আমরা 5 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তো এবার দেবো আমরা টমেটো এখানে। তো আমাদের এখানে চিকেনও ধোয়া আছে, এবার আমরা চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এটার মধ্যে। এবার আমরা দেবো 500 টক দই। তো এখানে দিয়ে দিলাম আমরা 500 টক দই। এবার আমরা দেবো 3 চামচ হলদি, 1 চামচ, 2 চামচ, 3 চামচ হলদি দিলাম। এইখানে দিয়ে দিলাম আমরা 2 চামচ জিরে। এবার ধনেপাতা দেবো 4 চামচ। এবার একটু নুন দেবো 4 চামচ। তো দেখতেই পাচ্ছেন এবার মশলার কালারটা আমাদের পুরোপুরি চলে এসছে। এবার তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মাংস রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। এখানে গরম পানি করার জন্য পানি ঢেলেছি। এবার দেবো আমরা পরিমাণ মতো তেল। তারপরে এবার দেবো দালচিনি, তারপরে এর মধ্যে লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, তেজপাতা কুচি, সিক্রেট মশলা সব কিছু আছে, এটা দিয়ে দিলাম আমরা এখন। একটা জিরে আর গোলমরিচ, তার একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেবো নুন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ পানিটা ফুটে গেছে। এবার আমরা দেবো এটার মধ্যে চাল। তো এখানে আমাদের চাল চলে এসছে, দেখতে পাচ্ছেন চালটা দিয়ে দিচ্ছি। তো আমাদের ভাতটা এখন 80% মধ্যে সেদ্ধ করে নিয়েছি, আর 20% বাকি আছে। ভাত দিলে সেদ্ধ হয়ে যাবে, তারপরে বিরিয়ানি আমাদের রেডি হয়ে যাবে। তো এখানে আমাদের 500 ঘি গরম করা আছে, তো ঘিটা দিয়ে দিলাম প্রথমে একটু। তো এটা ভাতগুলো এবার তুলছি আমরা, সাজানো হবে ভাতগুলো এবার এর মধ্যে বিরিয়ানিটা। তো এখানে একটু বেলেস্তারে দিলাম, তারপরে ঘিটা দেওয়া হবে। এবার দেবো আমরা বিরিয়ানির মশলা, আর দেবো আলু। আমাদের আছে গরুর দুধ 500, এটার মধ্যে দেওয়া হবে একটু তেওড়া পানি। তারপরে এবার দেবো গোলাপ পানি। তো এবার দেবো একটু এটার মধ্যে জাফরান, একটু জাফরান দিয়ে দিয়েছি। যে দুধটা মিক্স করে রাখলাম ওইটা আবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেবো আমরা চিকেন, যেটা মশলা করা ছিল চিকেনটা আবার দিয়ে দেবো ভাতের মধ্যে। আবার উপরে একটু ভাত দিয়ে দেবো, আবার একবার লেটাটা উপরে একটু দিয়ে দেবো উপরে, একটু বিরিয়ানি মশলা দেবো, আর একটু ঘি দেবো, আবার একটু আলু দেবো। এই হাঁড়িটা আবার রেডি হয়ে গেছে, এটা যাবে 40 মিনিটের জন্য ভাবে, যাতে বিরিয়ানিটা পুরো সেদ্ধ হয়ে যায়। তো আমাদের বিরিয়ানি রান্নাটা পুরোপুরি হয়ে গেছিলো, আলুগুলো ভালো সেদ্ধ হয়েছিল, মাংসটা ভালো সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন।